লাল সবুজের এই পতাকা যুগ যুগ ধরে জানান দিচ্ছে বাংলার ইতিহাস, সংস্কৃতি আর ঐতিহ্য, যা বয়ে যাচ্ছে প্রজন্ম থেকে প্রজন্মে। মুক্তি সংগ্রামীদের মতে এর মাধ্যমেই বাঙালি বলে দিয়েছিল স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠাই তাদের শেষ সিদ্ধান্ত। আমি এইভাবে পতাকা লালার সাথে সাথে লক্ষ মানুষ চিৎকার করে উঠল, বীর বাঙালি অস্ত্র বাংলাদেশ স্বাধীন করো, জিনা মিয়ার পাকিস্তান আজে মুরে গোরস্তান। এই স্লোগান দিয়ে এক একজন ৫-৭-১০ ফিট উপর থেকে লাভ দিয়ে পড়েছে, হয়ে যাচ্ছে। পুরা জাতিটা একাট্টা হয়ে তাদের যে ডিটারমিনেশন, সেটাই আমাদের মধ্যে কাজ করেছে। তবে বর্তমানে জাতীয় পতাকার ব্যবহারে দেখা যায় অযত্ন আর অবহেলা। আইন থাকলেও তা মানা হয় না অনেক সময়। জাতীয় পতাকা বিধিমালা ১৯৭২-এ বলা আছে, ইচ্ছা করলেই যে কেউ গাড়িতে পতাকা ব্যবহার করতে পারেন না। পতাকা এমনভাবে ব্যবহার করা যাবে না যাতে তার মর্যাদা নষ্ট হয়। পতাকা নির্মাণ করেছি, পতাকা তুলেছি, আত্মপ্রসাদ পেয়েছি, আত্মগর্বে বুকটা ফুলে উঠেছে। আজকে সত্যি পতাকার মান আমরা রক্ষা করতে পারিনি। পতাকার মান রক্ষায় রাষ্ট্রের পাশাপাশি তরুণ প্রজন্মকে এগিয়ে আসার তাগিদ দিলেন বিশিষ্টজনরা। গাঢ় সবুজের মাঝে লাল বৃত্তের আমাদের এই জাতীয় পতাকা স্বাধীনতা, সার্বভৌমত্ব আর স্বাধিকারের নিদর্শন। তবে কখনো কখনো মানুষের অবহেলায় পতাকার অবমাননা হয়, এটাও সত্য। সংশ্লিষ্টরা বলছেন, অহংকারের এই পতাকার সম্মানের হানি ঘটে এমন কার্যক্রম বন্ধে আশু পদক্ষেপ নিতে হবে এখনই। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা।